জমকালো আয়োজনে পর্দা নেমেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের 23তম আসরে দল বেড়েছে, এসেছে অনেক নতুন নিয়ম। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে হাইড্রেশন ব্রেক। বিশ্বকাপ শেষে এই নিয়ম চালু থাকবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার তীব্র গরমের কথা চিন্তা করে চলতি বিশ্বকাপে ম্যাচের 2 অর্ধেই পানির বিরতির নিয়ম চালু করা হয়েছিল। প্রতি অর্ধের মাঝের 3 মিনিটের এই সময়ে খেলোয়াড়দের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করার সুযোগও পেয়েছিলেন কোচিং স্টাফের সদস্যরা। তবে এ নিয়ম নিয়ে অবশ্য মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে সমর্থকদের। অনেকের দাবি, ম্যাচে অনেক সময় হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দে থাকা দল তাদের ছন্দ হারিয়েছে, সুবিধা পেয়েছে পিছিয়ে পড়া দল। আগামীতে হাইড্রেশন ব্রেক থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয়, এমনটি জানিয়েছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার। তিনি জানান, বিশ্ব আসরের পর এই বিরতির নানা দিক গভীরভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা। তবে এর প্রভাব খেলায় কিংবা ম্যাচের ফলাফলে পড়েছে বলে মনে করেন না তিনি। অনেক সময় মানুষ এটা পছন্দ করেনি। আমাদের বিশ্লেষণ করতে হবে এর প্রকৃত প্রভাব কি ছিল। আমার কাছে মনে হয়নি হাইড্রেশন ব্রেক প্রতিযোগিতার ফলাফল বদলে দিয়েছে। তবে যেহেতু অনেকে এর বিরোধিতা করেছে, তাই আমরা হাইড্রেশন ব্রেকের বিষয়ে পর্যালোচনা করে দেখব। সবাই একমত হলে ভবিষ্যতে এর ব্যবহার বাড়ানো হবে। বিশ্বকাপের মাঝেই স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে ও নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক ভার্জিল ফন ডাইক প্রচণ্ড গরমে খেলোয়াড়দের সুরক্ষার জন্য এই নিয়মের উদ্দেশ্যকে সমর্থন করেছিলেন। তবে শীতল আবহাওয়া বা ছাদযুক্ত স্টেডিয়ামে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক ও বর্তমান অনেক কোচ ও ফুটবলার। পারভিন আক্তার, সময় সংবাদ।